তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং মৌসুমী চ্যাটার্জির আপকামিং সিনেমা আড়ির ট্রেলার নিয়ে কথা বলবো। এটা যশ দাশগুপ্তর প্রোডাকশন হাউসের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমাটা ছিল সেন্টিমেন্টাল, যেটা বক্স অফিসে মোটামুটি না চলার মতন চলেছিল আর কি, ডিসেন্ট চলেছিল। তো এটা তার প্রোডাকশন হাউসের সেকেন্ড সিনেমা। এখন দেব এরকম টাইপের সিনেমা করছে বা করেছে যেগুলো খুব সাকসেসফুল হয়েছে বক্স অফিসে। প্রজাপতি, প্রধান, সাঁঝবাতি, ওই টাইপের সিনেমাই হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটা বেসিক্যালি হচ্ছে একটা মা এবং ছেলের গল্প। এখানে মায়ের চরিত্রে মৌসুমী চ্যাটার্জি, যাকে অনেকদিন পর আমরা বাংলা সিনেমাতে আবার দেখতে পেলাম, হয়তো তার একটা কামব্যাক সিনেমা বলতে পারো। এবং ছেলের চরিত্রে যশ দাশগুপ্ত রয়েছে এবং তার গার্লফ্রেন্ডের চরিত্রে আর কি নুসরত জাহান রয়েছে। তো এখানে মা এবং ছেলের গল্প বলা হয়েছে। তো এখানে মায়ের যে চরিত্রটা প্লে করছে মৌসুমী চ্যাটার্জি, তার একটা রোগ হচ্ছে যেটাতে সে তার আশেপাশে সবাইকে ভুলে যাচ্ছে, তার ছেলে, তার স্বামী, তার আশেপাশের পরিচিত মানুষদের ভুলে যাচ্ছে। তো ছেলেটা তার এতটাই কেয়ারিং, মাকে এতটাই কেয়ার করে যে কোনো অবস্থাতেই সে কিন্তু তাকে ছাড়বে না বা ছাড়তে চাইবে না। তো সিনেমাটা একটা ভালো ইমোশনাল সিনেমা হতে পারতো, কিন্তু ওই যে আধকাচা মানে একটা অ্যাক্টিং দেখতে পাচ্ছি যশ দাশগুপ্তের, বিশেষ করে তার সাথে নুসরত রয়েছে। যদি এখানে ভালো কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকতো না, আমার মনে হয় সিনেমাটা একটা দারুণ সিনেমা হতো। গল্প কিন্তু ভালো হবে মনে হচ্ছে। এবং ট্রেলারে একদম শেষের দিকে দেখতে পাচ্ছি একটা ভিলেনের অ্যাঙ্গেলও রয়েছে, একটা মারপিটেরও সিন রয়েছে। তো এখানে এই ভিলেনটা হয়তো ল্যান্ড মাফিয়া, তাদের হয়তো বাড়ির হয়তো বাস্তু জায়গাটা হয়তো কিনতে চাই, এটাও হতে পারে। যাই হোক, তো ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে, এই সিনেমাটা ভালো হতে পারতো। তবে পারফরমেন্স কিন্তু খুবই আধকাচা লাগছে। যশ দাশগুপ্তর পারফরমেন্স কোনোদিনই ভালো ছিল না, তবে এই ট্রেলারের মধ্যে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছে। কিছু কিছু জায়গায় সে কাঁদছে, তবে সেই জায়গায় সেই একই মানে এক্সপ্রেশন, মুখের কোনো এক্সপ্রেশন চেঞ্জ নেই। এবং ট্রেলারের শেষে ওই যে মা মা করে ডাকছে, ওই জায়গাটা যেন মনে হচ্ছে তাকে কেউ জোর করে বলছে, মানে পন্দে ঠেলছে, বর রে, এরকম একটা ব্যাপার। তো যশ দাশগুপ্তর অ্যাক্টিং না খুবই আধকাচা, মানে ছেলেটা আর ইমপ্রুভ করতে পারলো না, আমার এটাই একটা আফসোস। এবং নুসরত জাহান, তাকে খুবই ন্যাকা ন্যাকা লেগেছে। যাই হোক, তো তার তার জায়গায় আর কি ঠিকঠাক। তবে মৌসুমী চ্যাটার্জির অভিনয় বেশ ভালো লেগেছে, এতদিন পর দেখলাম। ঠিকঠাক, খুব একটা যে দারুণ ফাটি অভিনয় করেছে সেটা বলবো না, আগে যেরকম অভিনয় করতো এখানেও সেরকম করছে, মোটামুটি ভালো লেগেছে। তো ওভারঅল ট্রেলারটা ভালো। এবং ট্রেলারে ওই যে মানে টাইটেল ট্র্যাকটা, আড়ির যে টাইটেল ট্র্যাকটা যেটা অনিন্দ গেয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। প্রথম যে গানটা এসেছিল আড়ির, ওই গানটা কিন্তু বেশ ভালো, যেটা ট্রেলারের মধ্যে রয়েছে, বেশ ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, কিন্তু ওই পারফরমেন্সেই মার খেয়ে গেছে ট্রেলারটা। যাই হোক, তো তোমাদের এই আড়ির ট্রেলারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।